নমস্কার, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি দুর্দান্ত স্বাদের একটা ডিমের কারি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটা আমার মতো করে একবার ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই রেসিপিটার স্বাদ গ্রহণ করতে হলে। তা চলুন রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা করার জন্য কিছুটা গোটা মশলা নিয়েছি, গরম মশলা, ধনে আর কিছুটা ছাই গরম মশলা, এইগুলো দিয়ে একটা তেজপাতা আর সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় অ্যাড করে দেব জিরে। জিরে দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ এর থেকে সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণই ভাজতে হবে। এটা ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমগুলো সেদ্ধ আর আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলো একটু লম্বায় চিড়ে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এই ডিমগুলো সর্বপ্রথম ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই অবস্থায় অ্যাড করে দেব একটু লবণ আর সামান্য হলুদ। এগুলো লবণ হলুদটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। এই ডিমগুলো একটু লালচে কালার করে ভাজলে খেতে খুব ভালো লাগে। তো দেখুন, ডিমগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এর থেকে এখন বার করে নিতে হবে। ডিমগুলো এইরকম লাল লাল করে ভাজতে হবে। ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর থেকে বার করে নেব। ডিমগুলো সব বার করে নিয়ে এই তেলের ভেতরে আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। এই ডিমের কারিতে আমি আলু ব্যবহার করেছি। আলুগুলো একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো বেশি সময় ধরে ভাজতে হবে না, কারণ সিদ্ধ করা ছিল। একটু কালার ধরা পর্যন্তই ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এই তেলের ভেতরেই আমি এই রেসিপিটা শুরু করব। এর ভেতরে একটা তেজপাতা দিলাম, কিছুটা জিরে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দুটো মোটা ধরনের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম। এই পেঁয়াজটাকে দিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণই ভাজতে হবে। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দেব ডিমের কারি বানানোর জন্য আমি মশলা করে রেখেছিলাম আদা, রসুন আর জিরে আর কাঁচা লঙ্কা। এই পেস্টটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণই ভাজতে হবে। খেয়াল রাখতে হবে এই অবস্থায় কোনো জল ব্যবহার করব না। সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে একটু জল দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিয়েছিলাম একটু জল দিয়ে আরও কয়েক মিনিট ভেজে নিতে হবে। এর থেকে যতক্ষণ তেলটা রিলিজ না হচ্ছে ততক্ষণই ভাজতে হবে। একটা কথা বলি, আমার ভিডিওটা আপনি আমার সুন্দর বন্ধু, সুতরাং সম্পূর্ণ দেখবেন। একটুখানি দেখে আমার ভিডিওর থেকে বেরিয়ে যাবেন না, এতে আমার ভিডিওর রিচ খুব স্লো হয়ে যাবে এবং ডাউন হয়ে যাবে। তার জন্য আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটাই দেখুন। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম টমেটো দিয়ে টমেটোর থেকে যে জলটা বেরিয়ে যাবে ততক্ষণেই আমি কষাবো। এই অবস্থায় অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এইটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ টমেটোর থেকে কাঁচা গন্ধটা আর জলটা যতক্ষণ না বেরিয়ে শুকনো শুকনো হবে ততক্ষণই ভাজতে হবে। দেখুন শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম আলু। এই আলুগুলো দিয়ে সুন্দর করে মশলাটা আরও 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে
প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটাও কষে গেছে। এই অবস্থায় অ্যাড করে দেব আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটার কিছু অংশ দিয়ে আরও কয়েক মিনিট কষাবো। এইভাবে কষাতে কষাতে দেখবেন একেবারে মাংসের মতো ঘ্রাণ ওঠা শুরু হয়ে যাবে, এতে খেতে খুব ভালো লাগে। অবশ্যই আমার মতো করে একবার এইভাবে বানান, আশা করি খুব ভালো লাগবে। ডিমের কারি রেসিপির মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমাকে অ্যাড করে দিতে হবে জল। জলটা দিয়ে কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। এই জায়গায় বলি, বেশি জল দেব না, অল্প পরিমাণেই জল দিতে হবে, বেশি ঝোল হবে না। জলটা এই যেমন করে দিয়েছি ঠিক এই রকমই দিতে হবে। আর এর থেকে যদি বেশি জল দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে না, ঝোলটা গাঢ় গাঢ় থাকবে, এতে খেতে খুব চমৎকার লাগবে। আপনি ভাত বা রুটি যাতেই খান না কেন দেখবেন যে মন ভরে খেতে পারবেন। সুন্দরভাবে ঝোলটা ফুটলে তারপরে অ্যাড করে দিতে হবে ডিমটা। দেখুন ঝোলটা ফুটা শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি আরও 2-1 মিনিট ফোটানোর পর অ্যাড করে দেব ভাজা ডিমগুলো। এই শীতের সময় একবার অবশ্যই বাড়িতে ডিমের কারি রেসিপি বানান, আশা করি সবাই আনন্দ পাবে এবং আনন্দ করে খাবে। তা চলুন রেসিপিটা শুরু করি। আবার ডিমগুলো দিয়ে দেখুন একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব। এই ডিমগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। সুন্দরভাবে রান্না হয়েছে। এইবার আপনি এর ভেতরে ধনের পাতা দিতে পারেন, আমি এখানে ধনের পাতাটা স্কিপ করেছিলাম, আপনি আপনার মতো করে দিতে পারেন। এই অবস্থায় অ্যাড করে দিলাম বাকি গুঁড়ো মশলাটা ছিল, এটা দিয়ে আর মিনিট খানিক রান্না করলেই আমার ডিমের কারি রেসিপিটা সম্পূর্ণ হবে। আমার রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন, আশা করি তারাও উপভোগ করবে এই ডিমের রেসিপিটা। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন, আরও নানা রকমের রেসিপি নিয়ে আসবো। টেক কেয়ার।